যে ঘুমিয়ে থাকবে তার ভাগ্য ঘুমিয়ে থাকবে। সুতরাং সচেতন হতে হবে। হরিভজন করা অত সোজা নয়। মঠে আসলে হরিভজন হয় না। গুরু মহারাজ মঠ না কমঠ, মঠ না কমঠ, মঠ আর কমঠ, বুঝলেন তো? কমঠ মঠবাস, কমঠবাস। আমি খেলাম দিলাম, পায়খানা গেলাম, তার নাম হলো কমঠবাস। গুরু মহারাজ বলতেন এসব। খেলাম দিলাম, পায়খানা গেলাম, তার মানে কমঠবাস, মঠবাস হলো না। সুতরাং আমাদের খুব সাবধান, সাবধান এসে। দিল্লি মেট্রো গেছেন কখন? আমাদের কলকাতা মেট্রো বলে না, দিল্লি মেট্রো খুব সুন্দর বলে। গাড়ি থেকে যখন প্ল্যাটফর্মে পা দিবেন খুব সাবধানে পা রাখুন, যেন ফাঁকের মধ্যে পা দিয়ে যেন গলে যাবে পা। সাবধানে সে পা রাখিয়ে, put your leg or foot very careful. Delhi metro is so nice. Okay. তো কি বলবো, চৈতন্য চরিতামৃত। হরি বল, হরি বল। নাম শ্রেষ্ঠং মনুমপি শচিপুত্রমত্র স্বরূপম রূপম তস্যাগ্রজমরুপুরিং মাথুরিং গোষ্ঠপাটিং রাধা কুণ্ডং গিরিবর মোহ রাধিকা মাধবাশ্যাম প্রাপ্তির যস্য পথিত কৃপয়া শ্রীগুরুং তং নতোস্মি। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদা সহগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবাভীষ্ট সুপুরকং গুরুগণৈরাশিষ সম্ভূষিতং চিন্তাচিন্ত সমস্ত বেদ নিপুণং শিরূপ পন্থানুগম গোবিন্দাভিধমুজ্জ্বলং বরতনং ভক্তান্বিতং সুন্দরং বন্দে বিশ্বগুরুঞ্চ দিব্য ভগবৎ প্রেম্ণ হি বিজয়প্রদম কনকসুরুচিরাঙ্গং সুন্দরং সৌম্যমূর্তিং বিবুধকুলবরেণ্যং শ্রীগুরুং সিদ্ধিপূর্তিং তরুণ তপন বাসং ভক্তিদঞ্চিত বিলাসং ভজ ভজ তু মনুরে শ্রীধরম সংবিধানম গৌরাঙ্গৈক গতি ব্রজাশ্রিতমতি গৌরধাম স্থিতি সশাস্ত্র বৃত্তি কুসঙ্গ বিরতি দুস্থ ব্যথা নিষ্কৃতি রূপৈকরতি সনাতন নতি শ্রীজীব তেজস্তুতি শ্রী সিদ্ধান্ত সরস্বতী বিজয়তে গৌরীয় গোষ্ঠীপতি বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকম। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নি গৌরতিশে নমঃ। জয়তাং সুরতৌ পঙ্গ মম মন্দ মতির্গতি মৎসর্বস্ব পদাম্বুজৌ রাধা মদন মোহন দিব্যবৃন্দারণ্য কল্পদ্রুমাধ শ্রীমদ রত্নগার সিংহাসনস্থ শ্রী গান্ধর্বা
শ্রীল গোবিন্দ দেব পৃষ্ঠালিভি সেব্যমান স্মরামি শ্রীমান রাস রসারম্ভি বংশীবট তটস্থিত কর্ষণ বেণু সনর গোপী গোপীনাথ শ্রীহস্ত বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। অথ নত্বা মন্ত্র গুরুন গুরুন ভাগবতার্থদান বেশান জগদ্গুরু নত্বা তত জয় মুদিরে। জয় সপরিকর শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্বা গোবিন্দ সুন্দর পাদ পদ্মানাস্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস জনমে জনমে মোর এই অভিলাষ। বাহ কি সুন্দর। তাদের চরণ সেবী ভক্ত শোনেবাস। দুর্গমে পথি মে হন্দস্য স্খলৎপাদ গতের মোহ শক্তিপাজষ্টি দানেন সন্ত সন্ত অবলম্বনম। সংসার দুঃখ জলধৌ পতিতস্য কাম ক্রোধাদিনক্রমকরৈ কবলিকিতস্য দুর্বাসন নিগরিতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বনম। চৈতন্য চন্দ্র দেহি মম পদাবলম্বনম। কৃষ্ণদাস কবিরাজ রসিক ভগতমা জিহ কৈলা চৈতন্য চরিত গৌর গোবিন্দ লীলা শুনিতে গলে শিলা তাহাতে না হইল মোর চিত। গৌর কথা পয়রাশি কৃষ্ণদাস তাহে ভাসি আনিয়াছে অমৃতের ধার সেই কাব্য সুধা পানে বৈষ্ণব শীতল প্রাণে আর পিতে চাহে বারবার। গুরু মহারাজের কাছে আমি বেশি দিন থাকিনি, ক বছর, 1 বছর 2 বছর। 83 সালটা পুরা ছিলাম, 83 সালটা পুরোই ছিলাম। 82 সালে এসেছিলাম, 83 সাল পুরা ছিলাম, 84 সালও কিছুটা ছিলাম, তারপরে কলকাতায় চলে গেলাম। এই অল্প সময়ের মধ্যে তারপরে কলকাতা থেকে মাঝে মাঝে আসতাম, গুরু মহারাজের দর্শন পেতাম। কিন্তু এক নাগাড়ে ছিলাম ওই 1.5-2 বছর বাস। 82 সালে শেষ দিকে এসেছিলাম। গুরু পূর্ণিমা আমার লাল কাপড় হয়, এই যে সামনের গুরু পূর্ণিমা আসছে, গৈরিক বসন হয় গুরু পূর্ণিমায়। তার মানে I got saffron cloth in the Guru Purnima day. Is it? I got initiation in Basanta Panchami, Vishnupriya Abhibhav day. Harinam initiation before that 1 month, also Panchami Tithi.
হরিনাম পেলাম বসন্ত পঞ্চমী। তো যাক, তো অল্প সময়ের মধ্যে যতটুকু শুনতে পেয়েছি, দেখতে পেয়েছি, খুব দরকার। একদিন একজন সেবক, আর আগের নাম ছিল মথুরা প্রসাদ ব্রহ্মচারী, উত্তরবঙ্গ থেকে এসেছিল। তো হাপানিয়া ওকে ইনচার্জ করে দেওয়া হলো। তো হাপানিয়া ইনচার্জ খুব মানে এরকম, আমি পাঠ করব, আমি বক্তৃতা দিব, আমি প্রচার করব, এরকম এরকম ভাব আর কি। গুরু মহারাজ ওই ভাবকে খুব ইয়ে করেন নাই, আদর করেন নাই আর কি, আমি যা দেখলাম। যাই হোক, নিজের থেকেই বড় আর কি, নিজেকেই বড় মনে করা। হ্যাঁ, দেখা হলো তো। তো এখনো সেই ভাব আছে, এখন তো আরো বড়। যাই হোক, আমি বলবো না। তো তো কি হলো, হাঁপানিয়া মঠ থেকে এসছেন গুরু মহারাজ। সকালবেলা জিজ্ঞাসা করলেন, আজকে কি কি সেবা করলেন বলুন। আপনি মঠ থেকে তো আসলেন, কি কি সেবা করলেন শুনুন মন দিয়ে। তখন মথুরানাথ ব্রহ্মচারী বলল যে আমি উঠলাম, মঙ্গল আরতি করলাম, পাঠ কীর্তন করলাম। আর কি করলেন? এই বলে, এটা তো নিত্যকর্ম, এটা সেবা কোথায়? এটা তো আপনার এটা নিত্যকর্ম। আর কি করলেন? আমার আহ্নিক করা, আমার তিলক করা, আমার স্নান করা, মঙ্গল আরতি যাওয়া, এটা আমার নিত্য নৈমিত্তিক কর্ম। আর কি সেবা করলেন? এরকম গুরু মহারাজ বললেন। গুরু মহারাজের কথাটা আমি বলছি, আমার কথা নয়। গুরু মহারাজ যা বললেন আমি সেটাই বলছি। এটা তো আমাদের নিত্য কর্ম। স্নান করা, তিলক করা, আহ্নিক করা, মঙ্গল আরতি আসা, পাঠ কীর্তন করা, এটা আমার নিত্য কর্ম। এটা করে দিয়ে আমি এবারে কি সেবায় লাগতো, এটা আমার নিত্য কর্ম। এটা আমার দৈনন্দিন দেহ মনের পুষ্টির জন্য এটা করতেই হবে। দেহ মনকে ইয়ে দেবে, কি বলে, খোরাক দেবে, প্রকৃত খাবার। যেমন আমরা না খাওয়ালে যেমন দুর্বল হয়ে যায়, একবেলা না খেলেই দুর্বল হয়ে যায়, হয় কি না? সেই রকম আমরা যদি এই নিত্য কর্ম যদি ঠিক মতো না করি, আমরা পারমার্থিক দিকে দুর্বল হয়ে যাব। আমরা নিত্য মঙ্গলারতি, পাঠ কীর্তন, ভগবত প্রণতি এইসব যদি না করি, আমাদের পারমার্থিক দিকে আমরা দুর্বল হয়ে যাব। না খেলে দেহটা দুর্বল হয়ে যায়। আমাদের যে আত্মিক দেহ, আমাদের মন, বুদ্ধি, এ সমস্ত আছে, চিত্তবৃত্তি, সূক্ষ্ম দেহ, আত্মার যে খাবার, সেটা হচ্ছে এই পরমার্থ ভগবত। সেগুলো যারা করে না, তারা পিছিয়ে পড়ে, ভগবানের থেকে পিছিয়ে পড়ে। এই যে নিত্য নিত্য শ্রুতং শ্রুতং নিত্যং গীয়তং গীয়তং মুদা চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ বললেন, দুবার করে বললেন, শ্রুয়তাং শ্রুয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা, গান করো গান করো, শ্রবণ করো শ্রবণ করো, চিন্ততাং চিন্ততাং ভক্তা চৈতন্য চরিতাম। এই যে হরিকথা, আমি কি বলতে, গরুর জাবর কাটার মতো শুনতে হবে। হরিকথা যেটা শুনলাম, সেটা আবার গিয়ে চিন্তা করতে হবে, কি শুনলাম আজকে। গরু কি করে খায়, আগে খেয়ে নেয়, তারপরে বসে বসে জাবর কাটে, কি সুন্দর। সে খুব আনন্দে জাবর কাটে, যেটা খায় সেটা আমার মুখে নিয়ে আসে, আবার খুব তৃপ্তি পায় সে। তেমনি বলছে, এই হরিকথা যারা শুনবো, সেটাকে আবার আমরা
চিন্তা নাহলে সব ভুলে যাচ্ছে। কত সুন্দর সুন্দর কথা, কত সুন্দর সুন্দর কথা আমরা সব ভুলে যাচ্ছি। কত সুন্দর কথা আমরা সব ভুলে যাচ্ছি। গুরু মহারাজের কথা এত সুন্দর। প্রেমময় অন্বেষণ বই যে কথা ট্রান্সলেশন করা হয়েছে তথাপি কত সুন্দর আছে। গুরু মহারাজ ওয়ার্ডস loving service to the lost servant which were translated in Bengali, still the translated Bengali is so sweet. I posting today, yesterday, Devami Didi of America, she translated exactly Guru Maharaj's mood in her translation only, not other translation, in her translation. We see, কারণ তিনি ভেবে চিন্তে করেছেন, চট করে ফেললাম সেরকম নয়, এবং তার লেখনীতে গুরু মহারাজের ভাবটা এসে, এবং কি সুন্দর আপনারা পড়বেন। এখন তো সব বই টই ফেলে চলে আসলাম, সব তো ছেপেছিলাম কোথায়, কলকাতায় না নবদ্বীপ, সব বই পড়ে আছে ওখানে। আমি দুই এক কপি আমার কাছে আছে। প্রেমময় অন্বেষণ, বাপরে বাপ কত সুন্দর, এগুলো অনুবাদ করা হলো, ছাপা হলো, এত সুন্দর। এখন তার আমার হাতে নাই, কিন্তু দুই এক কপি আছে। এত সুন্দর মিষ্টি ভাষা। আমাদের বেড়াচাপার বৈষ্ণব মহারাজ, উনি খুব, ওনার কাছে যেতাম এর জন্যেই, উনি সব পড়তেন। উনি তার মঠে বলতেন এটা পাঠ করো, এই প্রেমময় অন্বেষণ বই থেকে পাঠ করুন। বেড়াচাপায় আমি এর জন্যই যেতাম। বৈষ্ণব মহারাজ, ভক্তি হৃদয় বৈষ্ণব মহারাজ এইসব মানে তার টেস্ট পেয়েছিলেন। তিনি আমাদের গীতা নিয়ে বিতরণ করতেন। আমাকে বলতেন বাবা আমায় গীতা দাও। আমাদের গীতায় যে রস আছে অন্য গীতায় পাবেন না, ভালো করে পড়ে দেখবেন একবার। গুরু মহারাজের যে গীতার যে ট্রান্সলেশন, ইউ নট গেট দ্য সুইটনেস ইন আদার গীতা। গুরু মহারাজ বলছেন আমি ভক্তিবিনোদ ঠাকুর ইত্যাদি সবার তাই নিয়েই করছি, কিন্তু আলাদা একটা গুরু মহারাজের সুকমুখাদ অমৃত দেব সংযুতম। Vyasdev given so nice, but it is told Shukamukhat Amrita Drava Sangyutam. When it come, Guru Maharaj told, I composed by following Bhaktivinoda Thakur, etc. Vishwanath Chakravarti, Sridhar Swami. But we see a special test in Guru Maharaj's Bhagavad Gita. Same way, his English, you know, you don't know English, you are Russia. His English is so sweet. More than Bengali. Guru Maharaj's English, Banglacho Mishti. Guru Maharaj's English is more sweet than Bengali. Rupa Goswami English, poetic English. Guru Maharaj English. যাই হোক, কি বলবো, গুরু মহারাজ খুব সিম্পল ছিলেন, সাদামাটা, কিন্তু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন, খুব বুদ্ধি সম্পন্ন। ল, হি ওয়াজ স্টাডিং ল পড়তে পড়তে তিনি চলে এসছেন। আমাকে একদিন জিজ্ঞাসা করছেন গুরু মহারাজ তুমি আইন আদালত জানো? আমি বলছি মা আমি জানি না, তা আমি শিখে নেব। One day Guru Maharaj called me. Oh, I'm alone. Guru Maharaj, me alone. And he asking, do you know this law matters, law things? মঠ মন্দির চালাতে হলে এখন আমি সন্ধ্যাকালে বসেছিলাম, সব কাগজপত্র নাড়ছিলাম। এইগুলা পড়ার সময় নেই, করার সময় নেই। আমরা তো তখন পড়াশোনা নিয়েছিলাম, স্কুল কলেজের পড়াশোনা নিয়ে ব্যস্ত, বাস। আর আইন আদালতের দিকে আর যাওয়ার সুযোগ হয়নি। এখন তো মঠ মন্দির চালাতে হলে ওগুলো জানতে হবে, বাস। তো গুরু মহারাজ আমাকে জিজ্ঞাসা করছেন তুমি আইন আদালত বোঝো? আমি যে বুঝি না, তা আমি শিখে নিতে পারবো। তো যাই হোক, দিন তো চলে যাচ্ছে, 64-65 বছর হয়ে গেল প্রায়। দিন চলে যাচ্ছে, আর কত বছর? 35 বছর। আর 35 বছর বাঁচতে পারি না।
30 বছর তো বাঁচবই, 30 হলে 95, 30 বছর যদি বাঁচি তাহলে 95 বছর হবে, কারণ আমার আয়ুরেখা ভালো আছে, আমার আয়ুরেখা একবারে এই পর্যন্ত আছে। না 100-র কাছাকাছি হবে, 100 পারেও কিনা জানি না। আয়ুরেখা একবারে আয়ুরেখা খুব ভালো। এই তো আমাদের গোপানন্দ মহারাজ পুজো ছিল, গোপানন্দ মহারাজের 96 বছর হলো, ব্যাস পূজা হলো। এই যে আমাকে নিমন্ত্রণ করেছিলেন, আমি যাই নাই, মানে অনেকদিন আগে নিমন্ত্রণ করেছিলেন, সেই পুরী থেকে আসলাম, তারপরের দিন 10 জুলাই। তো 35 বছর আছে, আর আমি 30 বছর বাঁচবো। আর যা মনে হয় আমার তো হাতে যা আছে সব মিলে যায়। হোয়াট মাই সাইন, এভরিথিং ইজ, আই ক্যান সি এভরিথিং ইজ। আমি হাতে আমার যে রেখাটাকে আছে বা আমি যেটুকু বুঝি আর কি, সব মিলে যাচ্ছে, আমার জীবনের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে। হাতে এবং কুষ্টিতে যা লেখা আছে সব মিলে যাচ্ছে, আশ্চর্য। আমি আমার কুষ্টি বিচার করলাম, তারপরে হাতের রেখা বিচার করে যা দেখলাম সব মিলে যাচ্ছে, অমিল কিছু পাচ্ছি না। এটা আশ্চর্য, একবারে পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে। কখন কি হবে, কোন বয়সে কি হবে, সব মিলে যাচ্ছে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমাদের সময় খুব কম, অল্প সময়ের মধ্যে আমাদের কিছু করতে হবে। খট্টাঙ্গ মহারাজ মাত্র পরমায়ু কত সময় ছিল? 1 মুহূর্ত, 1 মুহূর্ত মানে 48 মিনিট বোধ, 48 মিনিট সময় ছিল তার পরমায়ু। ওর মধ্যেই তিনি দেবতাদের অনেক উপকার করেছিলেন। দেবতাদের, খট্টাঙ্গ রাজা দেবতাদের অনেক উপকার করেছিলেন, যুদ্ধাদি ব্যাপারে, অনেক ব্যাপারে। দেবতারা খুশি হয়ে তাকে কিছু বর দিতে চাইলেন, বলে তোমার কিছু বর দেব। ভাগবতে আছে না, খট্টাঙ্গ নামে রাজা, তিনি বললেন দেবতাদের তো অনেক পাওয়ার আছে, এই ঘুমাবেন না, শুনুন মন দিয়ে, দেবতাদের অনেক পাওয়ার আছে, দেবতারা অনেক কিছু বলে দিতে পারে, ভূত ভবিষ্যৎ নাকি। আচ্ছা হে দেবতাগণ, আপনারা বলুন আমার পরমায়ু কতদিন আছে, আমি কি বর চাইবো, আমাকে আগে বলুন যে আমার পরমায়ু কতদিন আছে, আমি কতদিন বাঁচবো। তাই তো দেবতারা সব দেখে শুনে বললো তোমার পরমায়ু আর মাত্র 1 মুহূর্ত, মানে 48 মিনিট। বাস, তখন তিনি সব কিছু ভুলে গিয়ে একমাত্র ভগবানে মনোনিবেশ করলেন। এর দ্বারাই তিনি মুক্তি লাভ করেছিলেন বা ভগবত প্রাপ্ত হয়েছিলেন। খট্টাঙ্গ রাজা 1 মুহূর্ত টাইমে মধ্যেই দেবতার, তিনি কত বুদ্ধিমান, তিনি উল্টো পাল্টা কিছু চান নাই, তিনি জানিয়ে নিলেন দেবতাদের বলতে পারবে, তাদের ক্ষমতা আছে যে আমি কতদিন বাঁচবো। আর দেখুন দেখি, তোমার তো শেষ হয়ে আছে সময়, 1 মুহূর্ত। ভগবান যখন দয়া করেন এরকম শুভ বুদ্ধিরই উদয় হয় নাকি, ভগবানের কৃপা হলে আমাদের শুভ বুদ্ধির উদয় হবে। If we get the mercy of the Lord, then good mood will come, good thinking will come, good inspiration will come, right? It is the mercy of God. ভগবত বিমুখ হলে মায়াদেবী আমাদের কোথায় নিয়ে যাবে, বাস, বুঝতে পারছেন? সাধু সাবধান, যদি আমরা ভগবত বিমুখ হয়ে যাই, কৃষ্ণ বিমুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে, পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। তাই আমাদের সবসময় নিজের হিত চিন্তা করতে হবে, খট্টাঙ্গ রাজার মতো বুদ্ধিমান হতে হবে। তিনি দেবতার কাছে উল্টো পাল্টা কিছু না চেয়ে বললেন
আপনি বলুন, যেই বললেন, এই না বললেন আর এক মুহূর্ত আর সময় নষ্ট করে, বাস এক মুহূর্তে তিনি ভগবানে এমন নিবিষ্ট হলেন, এর দ্বারাই তার মুক্তি হয়ে গেল, বন্ধন মুক্তি হয়ে ভগবত প্রাপ্তি হয়ে গেল। আহা, এটা ঘটনা এক মুহূর্তে হয়। পরীক্ষিত মহারাজের 7 দিনে হয়েছিল, খট্টাঙ্গ রাজার এক মুহূর্তে হয়েছিল। সুতরাং আমাদের খুব অনেক সময়, সুখদেব মহারাজ বললেন এই তো তোমার অনেক সময়, 7 দিন সময়, অনেক সময়। খট্টাঙ্গ রাজার এক মুহূর্ত সময়ে তার ভগবত প্রাপ্তি হয়েছিল, অভীষ্ট সিদ্ধি হয়েছিল। সুতরাং আমাদের সেটা নিয়ে খুব সচেতন হতে হবে। আরেকদিনের কথা, আমি তখন নতুন মঠে, প্রেসে আমার সেবা হচ্ছিল, প্রেসে ছাপাখানায় কাজ করা। আর ছেলে মানুষ তো, এখনও ছেলে মানুষ, তখনও ছেলে মানুষ ছিলাম, বুদ্ধিশুদ্ধি অত পোক্ত নয়। তো হঠাৎ বই পেলাম, খুব ভালো বই, গুরু মহারাজের লাইব্রেরি থেকে। লাইব্রেরি চাবি আমার কাছেই ছিল। কৃষ্ণশরণ প্রভু আমাকে সব, গুরু মহারাজ বলছেন ওকে দিয়ে দাও, আমাকে দিয়ে দিয়েছিলেন লাইব্রেরির চাবি। নাথ মন্দিরের উপরে লাইব্রেরি ছিল, এখন সেই কোথায় চলে গেছে। তো আমি একটা গুরু মহারাজের সই করা বইটা আমার কাছে আছে। আই হ্যাভ সিগনেচার অফ গুরু মহারাজ, ইফ ইউ ওয়ান্ট টু সি আই ক্যান শো ইউ। আই হ্যাভ এ বুক, আই স্টিল দ্য বুক ফ্রম দ্য লাইব্রেরি অফ চৈতন্য শাশ্বত মঠ। আমি বইটা চুরি করেছিলাম। এই তো আমাদের ভক্ত কৃপা এসে গেছে, আমাদের কৃপা করতে নাকি দেখাই যায় না, ভক্ত কৃপা। তো খুব সুন্দর নাম, ভক্ত কৃপা। চারু মহারাজ তো বাঙালি ছিলেন, ওনার সব ভাষা জ্ঞানটা ছিল খুব সুন্দর, কিন্তু আবার বিদেশি মহারাজের নাম দেয় এমন ঘুরিয়ে ফিরিয়ে দেয় আরে। কিন্তু চারু মহারাজ তো বাঙালি, উনি সুন্দর সুন্দর নাম রেখেছেন। যাই হোক, তো গুরু মহারাজের কথা বলছি। তো আমি ওই বইটা পেয়ে, লাইব্রেরির চাবি আমার কাছে, বইটা পেলাম ভক্তি বিনোদ বাণী বৈভব। বাহ, আই ক্যান শো ইউ টুমরো মেবি। গুরু মহারাজের সিগনেচার করা আছে, ভক্তি রক্ষক শ্রীধর। তা আমি বইটা চুরি করে মানে আমার কাছে নিয়ে আসলাম আর কি, পড়তে পড়তে। তো গুরু মহারাজ বেলা এরকম 11টা 10টা 11টা বাজে, গৌরকৃষ্ণবাবুকে পাঠিয়ে দিয়েছেন, দেখো মঠে কে কি করছে না করছে, মঠে কে কি করছে না করছে দেখো। সে আমি কি করছি এসে দেখে আমি ঘরে বসে ওই বইটা পাতা নাড়ছি। গুরু মহারাজ সঙ্গে সঙ্গে ডাকলেন, বা ওই গৌরকৃষ্ণবাবু বললেন নাকি, হ্যাঁ বড় ওকে প্রেসে গিয়ে কাজ করতে। এখন কাজের সময়, এখন বই পড়ার সময় নাই। প্রেসে গিয়ে কাজ করলে প্র্যাকটিক্যাল পড়া হবে, ওখানে তো বইপত্রই ছাপা হচ্ছে, প্রুফ দেখা হচ্ছে, ইয়ে হচ্ছে, ইয়ে করা হচ্ছে, প্র্যাকটিক্যাল। গুরু মহারাজ এরকম, আমি ওনার ইয়েটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আর কি। গুরু মহারাজের দৃষ্টিভঙ্গি, বা আই এম জাস্ট সেইং টু দেম what I got from Guru Maharaj. Only for few years or few months I stayed continuously with him in the beginning. 83 full, 82 some, 84 some time of 84, 83 full and 82 some. In this time what I learned, that's I am telling. এই সময়ে গুরু মহারাজের কাছ থেকে যেসব পেয়েছি খুব সুন্দর পেয়েছি। গুরু মহারাজ একবারে গোড়া থেকে বলছেন, আমি যেটা পেয়েছি প্রাথমিক শিক্ষা থেকে হায়ার শিক্ষা, গুরু মহারাজ গিবেন এই কদিনের মধ্যেই যেন প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করে হায়ার শিক্ষাতে তিনি যেন দিয়ে দিয়েছেন এই অল্প সময়ের মধ্যে। কি বলে 1 বছর 1.5 বছর কি 2 বছর, এই অল্প সময়ের মধ্যে I received প্রাথমিক শিক্ষা। গুরু মহারাজ প্রাথমিক শিক্ষা থেকে আরম্ভ করেছেন, নট দ্যাট যে যেমনটি সেই রকম। সেই বইটা পড়লেই বুঝতে পারবেন গুরু মহারাজ এখন যে হরিকথামৃত, ভক্তি রক্ষক হরিকথামৃত,
এই যে দিয়েছেন, আমি যা পেয়েছি, হোয়াট আই রিসিভড, অল ইজ লাইক দ্যাট। তিনি যেন আমাদের প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে আরম্ভ করেছেন, হঠাৎ করে মাঝখান থেকে কিছু জানবে তা নয়। এইটুকুই আমি বলতে পারি। এবং প্রাথমিকটা তো দরকার। আমি যদি প্রাথমিক শিক্ষাটা না পাই ঠিক মতো, তো আমি কি হায়ার এডুকেশন পাবো, তাই না? আমার জীবনের একটা দুর্ঘটনা ঘটেছিল, তখন আমি ছোট ছিলাম, আমি পড়াশোনায় ভালো হতে পারিনি। আমাদের পরিবারের একটা দোষ ছিল। আমি ক্লাস 1-এ খুব ভালো রেজাল্ট করেছি, সেই দেখে আমাকে ক্লাস 2-তে ভর্তি না করে 3-তে ভর্তি করে দিয়েছে। ছি 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 ছি, ডবল প্রমোশন বলে, কি আশ্চর্য আমার। আর আমি 3-তে গিয়ে আমি চোখে অন্ধকার দেখছি, চোখে শস্য ফুল। 1 থেকে তো 2 পড়তে হবে না, 2-তে আমার পড়ায় নাই। 1-এ খুব ভালো রেজাল্ট করেছি, একবারে 100-এর মধ্যে 100, বাস ওরা আমাকে ক্লাস 3-তে ভর্তি করে দিয়েছে। আচ্ছা, সেটা আমি পড়াশোনায় আমি পিছিয়ে পড়েছিলাম। 3-তে গিয়ে 4-এ গিয়ে আমি মহাবিপদ, কিছু বুঝি না। যাই হোক, সেটা আমার পরিবারের এই করে খোঁড়াতে খোঁড়াতে কোনো প্রকারে এই একটা বছর আমার পড়াশোনাটা বন্ধ হওয়াতে আমি পিছিয়ে পড়েছিলাম। যাকে পিছিয়ে পড়েছি, যাক, সেটা আমার রাহুর দশা ছিল। তারপরে ভগবানের কৃপায় সেটা সময়টা কেটে গেছে। সেই সময়টা যখন কেটে গেছে, তখন আমি ঠিক চলে এসেছি নবদ্বীপে। নবদ্বীপে তখন বৃহস্পতির দশা, গুরুর দশা, সেটা খুব ভালো দশা। সেই দশাতে এসে যা গুরু মহারাজকে পাওয়া গেল, এইভাবে আমার জীবন শুরু হয়েছে। কিন্তু এই যে গুরু মহারাজের শিক্ষাটা আপনাদের আমি বললাম, যেটা আমি পেয়েছি, একদিন পড়েছিলাম সকালবেলা। তো দ্য টিচিংস আই গট ফ্রম গুরু মহারাজ ইন দিস টাইম। আর আমি সেদিন বলেছিলাম, আমি চেয়েছিলাম আমি যদি অন্য কোথাও যেতাম, আমাকে পূজারী হিসেবে রেখে দিয়েছে, আর এখানে বান্দা পড়ে আছে। আমি যদি অন্য কোথাও যেতাম, বাস সঙ্গে সঙ্গে হোয়াট উইল ডিজায়ার ইট উইল হ্যাপেন। আমি একজন পূজারী নবদ্বীপ। I thought, oh, Pujari means like a binding. I can't go anywhere. If I get some freedom, immediately Guru Maharaj told you go Kolkata. We have preaching center. আমাদের নতুন প্রচার কেন্দ্র হয়েছে, go there. দেখুন, সাবধান, উল্টাপাল্টা কিছু চাইবেন না ভগবানের কাছে। উল্টাপাল্টা কিছু চাইলে বিপদ হয়ে যাবে, উল্টাপাল্টায় পেয়ে যাবেন। যে যথামাং প্রপদ্যন্তে তাং সদৈব ভজেম্যহম। যে আমার কাছে যেভাবে চায়, যা চায়, সে তাই পেয়ে যায়, আমি তাকে তাই দিয়ে দেব। ধন চায় ধন দিয়ে দেবে, জন চায় জন দিয়ে দেবে। কিন্তু কৃষ্ণ ভক্তি চট করে দেবে না। will not give কৃষ্ণ ভক্তি so easily. If we really want, if we seriously want, আমরা যদি সিরিয়াসলি চাই কৃষ্ণ ভক্তি, তাহলে কৃষ্ণ ভক্তি পাবো, নাইলে নাই। যাই হোক, অনেক কথা বললাম। ভক্ত কৃপা, ভক্তকে আমাদের একটু কৃপা করো বাবা। আমাদের এখানে একটু, যখন বলছিলাম একবার তোমার যদি কাজ টাজ না থাকে, যদি না থাকলে এখানে কাজ করে আমি তোমাকে সাহায্য করব, আমাদের দরকার। আমাদের বেটা ছেলে সব ইয়ে হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, তো বলছি তোমাকে চাইছি আমরা। একা মাতাজি বজুবালা খুব কষ্ট হয়ে যাচ্ছে গরমের মধ্যে, আর কিছু বলতেও পারছে না। আমরা চাপিয়ে দিচ্ছি, ওকেই করতে হচ্ছে, আর বেটার ছেলের দরকার। যাই হোক, 2 বেলা 3 বেলা রান্না করা এই রান্নাঘরের মধ্যে মানে সিদ্ধ হয়ে যাচ্ছে এই গরমে। আমি খুব শীঘ্রই বড় রান্না করব যদি ভগবান করে। আমি তো করতে চাই, কিন্তু করে উঠতে পারছি না। এখন বৃন্দাবন যেতে হবে। বড় রান্নাঘর করলে গরমটা একটু কম লাগবে, ছোট রান্নাঘর, আর এই গরমকালে উপায় নাই।
যাই হোক, everything coming at you and talking sometimes, I don't know what is happening. Sorry. I'm not a good. ক্যামেরা লাগানো আছে, আমি আমার মনের কথাগুলো ব্যক্ত করছি, যে যেটা আমাদের মঙ্গল হতে পারে। হোয়াট টিচিংস আই গট ফ্রম গুরু মহারাজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা গুরু মহারাজ থেকে যে শিক্ষা পেয়েছি, গুরু মহারাজ এরকম বলতেন, always he used to say what Prabhupada told, what Prabhupada did, what Prabhupada, গুরু মহারাজ সব বলতেন, প্রভুপাদ এটা করেছিলেন, প্রভুপাদ এরকমটি বলেছিলেন, প্রভুপাদ সবসময় উনি ওনার গুরুদেবকে কোট করতেন, অনুসরণ করতেন, ফলো করতেন স্ট্রিক্টলি। গুরু মহারাজ ইউজ টু সে লাইক দিস, যে প্রভুপাদ এরকম এরকম, প্রভুপাদ এরকম করতেন। সো we also try to follow that. কি বলবো, আমাদের ঠাকুর জ্যান্ত না মৃত বলুন? মদন মোহন জ্যান্ত না মৃত? হ্যাঁ, মদন মোহন জ্যান্ত। মদন মোহন জ্যান্ত, এত জ্যান্ত কি বলবো। মদন মোহন, মদন গোপাল, বুড়িমার সেবায় বা ভক্তিতে বা ক্রন্দনে, মদন গোপাল মদন মোহনে পর্যবেসিত হয়েছেন, বুড়িমার ভক্তিতে। আমি যাই হোক, গ্রামবাসী সেটা বুঝতে চেষ্টা করুক, তাহলে ভালো হবে। সামান্য জিনিসের জন্য যেন মিসগাইড না হয়ে যায়, সামান্য জিনিস। বুড়িমার যে ভক্তি সেবা ভগবান শুনেছেন, তা নাহলে আমাদের এখানে আসা হতো না। বুড়িমার ভক্তি বা সেবা বা তিনি যে হরিনাম করছেন, সেগুলোর পাওয়ার আছে, বুঝতে পারছেন? তাই মদনমোহন এখানে এসছেন। মদনমোহন মৃত নন, মদনমোহন যুদ্ধ করেছিলেন। কোথায়? বাঁকুড়া, বিষ্ণুপুরে। In Bankura district, Vishnupur, name of the place. Still you can go and see Madan Mohan fight. বর্গীর অত্যাচার, বর্গীর নাম শুনেছেন? বর্গী এলো করে, আগের কালে মা বাবারা ছেলেকে ঘুম পাড়াতো, হ্যাঁ ঘুমিয়ে পড়, বর্গী আসছে। বর্গী মানে ডাকাত, ডাকাতের দল, খুব ভয়ানক। বর্গী এসে আক্রমণ করলে সব খাড় করে দিয়ে চলে যাবে। তাই মায়েরা ছেলেকে, বাচ্চাদেরকে ঘুম পাড়া দেয়, বর্গী আসবে, বর্গী আসবে। কি কবিতা ছিল, এখন ভুলে গেছি। ঠিক ঠিক, এইটা আমি চাইছিলাম। বর্গী এলো দেশে। বর্গী, বিষ্ণুপুরে এরকম বর্গীর আক্রমণ হয়েছিল, বাঁকুড়া বিষ্ণুপুর। আর ওখানে ঠাকুর কে ছিলেন? ঠাকুর কে ছিলেন বলুন? মদন মোহন। এখনো সে মন্দির আদি আছে। বিষ্ণুপুরে গেছেন কি জান নাই? বাঁকুড়া বিষ্ণুপুর, বাঁকুড়া ইজ ভেরি গুড স্টিল নাও। The old temples of Madan Mohan, all things still there. If we see, go and গৌরমণ্ডল পরিক্রমা যদি করি, তাহলে আমরা এগুলো দেখতে পাবো। গৌরমণ্ডল পরিক্রমা, if we go, then we will see the place. কামান, দলমাদল কামাল, কামানের নাম কি আপনি জানেন না? সব বলতে পারছেন না? দলমাদল কামানের নাম। হ্যাঁ হ্যাঁ, কামানের নাম। কামানটা মৃত ছিল, কামানটা ডেড, পুরনো হয়ে পড়েছিল। কামানে কোনো গোলা বারুদ বেরোতো না। এদিকে কি বলে, রাজা, বাঁকুড়ার রাজা বা বিষ্ণুপুরের, তিনি তো মদন মোহনের ভক্ত, তিনি মদন মোহনেরই শরণ নিয়েছেন প্রভু। আর আমি এদেরকে ঠেকানোর মতো ক্ষমতা আমাদের নাই। তখন মদন মোহন কামান দেখেছেন, সেই মৃত কামানগুলো জ্যান্ত হয়ে গেল, বাস ওর থেকে ইয়ে বাড়তে আরম্ভ করলো, গোলা বেরোতে আরম্ভ করলো।
এখনো সেই কামান আছে। দ্যাট কামান, কামান মিন্স ইন ইংলিশ কামান মিন্স, আরে কামান কি বলে, কামান, কামান the big you see হ্যাঁ বোপর তো একটা কোম্পানির কামান। আর অত দূরে বসলে হয় কামান কি বলে, okay, that kaman become alive. It was that Madan Mohan himself come to fight with the Borgi. Madan Mohan এসে যুদ্ধে লেগে গেলেন বর্গীর। কালকে তো শুনলাম কাঞ্চিপুরমের রাজা বিরুদ্ধে পুরুষোত্তম দেবের জন্যে কৃষ্ণ বলরাম যুদ্ধে চলে গিয়েছিলেন, গল্প নয়। আর এক মাতাজি ঘোল খাইছিল, তার নাম কি মনিকা, আর জায়গাটার নাম হয়েছে এখন মনিকা পট্টনম উড়িষ্যায়। বাই হার নেম, দ্য নেম অফ দ্য প্লেস মনিকা পট্টনম, বিকজ শি গিভেন দ্য বাটার মিল্ক। তা ঘোল খাইয়েছিল কৃষ্ণ বলরামকে, সেই থেকে জায়গার নাম মনিকা পট্টনম হয়ে গেছে। এগুলো গল্প নয়, সত্যি ঘটনা। ভগবান ছাড়া কি এই জগৎটা হতে পারে বলুন? আমরা কিভাবে ভাবি যে ভগবান ছাড়া এই জগৎটা হয়? কিছু কিছু লোক হাস্য করছে, বলদেব পড়ে গেলেন, বলদেব পড়ে গেলেন, ভগবান কেন পড়ে গেলেন? আর এটা তো আমাদের অসাবধানতাকে দেখানোর জন্যে, আমাদের কি বলে সেবানিষ্ঠার অভাব দেখার জন্যে, আমাদের কি বলে অপরাধের ফলে এই ত্রুটি বিচ্যুতি হয়। কি আমাদের অপরাধের ফলে হতেই পারে, আমাদের অহংকারের ফলে হতেই পারে, কিন্তু ভগবান মৃত নয়। তিনি ভক্তের কাছে প্রকাশিত হন আর অভক্তকে দমন করেন। অভক্ত কিন্তু বুঝতে পারে না,